আমরা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, আর তারা একের পর এক স্বজন হারার আর্তনাদে ক্লান্ত। আমরা ইফতারের সময় বিভিন্ন ধরনের আইটেম নিয়ে ব্যস্ত, কোন সময় কি খাওয়া যাবে সেটা নিয়ে ব্যস্ত, আর তারা এমনভাবে কান্না করছে, এই তাদের কান্নার আওয়াজে সেই জায়গার আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। আমাদের ঘুম ভাঙছে না, আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। মসজিদে আকসা হচ্ছে আমাদের ইমোশনালের জায়গা, আমাদের আবেগের জায়গা। এই মসজিদে আকসাই কিন্তু মুসলমানদের সর্বপ্রথম কেবলা ছিল। শুধু তাই নয়, এই মসজিদে আকসাই সমস্ত নবী রাসূল একসাথ হয়েছেন এবং আমাদের নবী ইমামতি করেছেন। সুতরাং মসজিদে আকসা হচ্ছে মুসলমানদের ভূখণ্ড। এই মসজিদে আকসাকে হেফাজত করার জন্য আমাদেরকেও কিছু কাজ করতে হবে। এই আমাদের ভাই বোনদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এই শিশু বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, এর পক্ষে এই মুসলমানদের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের করণীয় কি? এক নাম্বার হচ্ছে আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে, মিছিল করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই 90% মুসলমানের দেশে আমরা মিছিল পর্যন্ত করতে যেতে পারি না। আমরা একটু নিন্দা জানাবো, সেটা আমরা করতে পারি না। অবশ্যই আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে ফেসবুকের মাধ্যমে, এবং মানুষকে বলতে হবে, জাতিসংঘের কাছে জানাতে হবে যে আমরা তাদের পাশে আছি। এটা মানবতা বিরোধী কাজ, এই মানবতার পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইহুদিদের যত পণ্য আছে সকল পণ্যগুলো বয়কট করতে হবে। আমরা 2 দিন পর পর কিছুদিন বন্ধ করে আবারও সেগুলো খাওয়া শুরু করে দেই। যত ধরনের ইহুদি প্রোডাক্ট আছে এই সকল প্রোডাক্টগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এগুলো আমরা বন্ধ করেই আমরা অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করে দিতে পারি। 3 নাম্বার হচ্ছে আমরা তাদের জন্য দোয়া করব। অবশ্যই আমাদের দোয়া ইফতারের পূর্বের দোয়াটা তাদের জন্য যাতে করে হয়। সাহারির পূর্বে বিশেষ করে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব, তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা সেই ভাই বোনদের জন্য দোয়া করবো যাদের উপরে এমনভাবে আক্রমণ করা হচ্ছে। রমজান মাসে 17 রমজানে আবার আক্রমণ করা হয়েছে বিভিন্ন সময়। আমরা গত বছরও দেখেছি এই রমজানে তারা আক্রমণ করেছে, এরপরে আমরা দেখেছি ঈদের দিন তারা এভাবে মুসলমানদের উপরে আক্রমণ করে। সুতরাং আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। সকল মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে অগ্রসর হই, তাহলে কিন্তু এই ইহুদিরা পালানোর জায়গা খুঁজে পাবে না। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ বলছেন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ইউ হ্যাভ টু ইউনাইটেড। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে, এবং সকল মুসলমান এক হয়ে গেলে নাস্তিক মুরতাদরা পালানোর জায়গা খুঁজে পাবে না। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে, এবং মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করতে হবে।